আগাম বৃষ্টি হওয়াতে আমরা চৈতের আমরা বৈশাখের বাচ্চাটা পেয়ে আমরা খুশি। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী থেকে আহরিত ডিম থেকে রেণু ফোটাতে ব্যস্ত দিন কাটাচ্ছে ডিম আহরণকারীরা। বিক্রেতারা 1 কেজি হালদা রেণু পোনার দাম হাঁকছেন 1 লাখ থেকে 1,20,000 টাকা। এবার হালদা দূষণ কমায় সঠিক সময়ে মাছ ছেড়েছে ডিম। 3 দফায় 6,000 কেজি ডিম সংগ্রহ হলেও আবারও বৃষ্টি হলে আরও ছাড়বে ডিম। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বোরাজয়ের রিপোর্ট। চট্টগ্রামে হালদা নদীর পাড়ে যেন এখন উৎসবের আমেজ। বৈশাখের প্রথম বৃষ্টিতেই ডিম ছেড়েছে মা মাছ। গেল বৃহস্পতিবার নমুনা ডিম ছাড়ে মা মাছ। আবার একই দিন দুপুর 1:30 থেকে 2টার দিকে আরেক দফা ডিম ছাড়ে এবং রাত 2টার দিকে পুনরায় ডিম ছেড়েছে বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারীরা। সংগ্রহ করা এসব ডিম থেকে হেসারিতে ফুটানো হয়েছে রুই, কাতল, মৃগেল ও কালীবাউস মাছের রেণুপোনা। 1 কেজি রেণুপোনার দাম হাঁকছেন 1 লাখ থেকে 1,20,000-এর বেশি। ডিমের পরিমাণ কিছুটা কম হলেও যথাসময়ে মা মাছ ডিম ছাড়ায় খুশি আহরণকারীরা। আগাম বৃষ্টি হওয়াতে আমরা চৈতের আমরা বৈশাখের বাচ্চাটা পেয়ে আমরা খুশি। আমাদের প্রত্যাশা আছে হয়তো আমরা বিক্রি করবো। দাম দর পার্টিও ফোন করতেছে, কিছু কিছু আসতেছে। মনে করতেছে 1,20,000-1,20,000-30 এইভাবে। মাছের বিচরণ তো ভালো দেখা যাচ্ছে এবছর। যারা নদীর মধ্যে সব সময় থাকে এরা তো আমাদেরকে ভালো রিপোর্ট দিতেছে। তবে রেণুপোনার কেজি লাখ টাকার বেশি হলেও আগ্রহ হারায়নি ক্রেতারা। আমাদের আনোয়ারার আমাদের কিছু প্রজেক্ট আছে, ওইখানে নিতে আসছে আর কি। অনেক লোক আছে আমার থেকে প্রত্যেক বছর মাছ নিয়ে, তাদের জন্য আমি এখান থেকে মাছ ডিম ছাড়ার পরে মাছগুলো স্টক করি। আমার 5-6টা পুকুর আছে, ওখানে দিয়ে রাখি। ওখান থেকে সারা বছর আমি বিক্রি করি মাছ। এইদিকে হালদা বিশেষজ্ঞরা বলেন, হালদা নদীর দূষণ কমায় এবার মা মাছ ডিম ছেড়েছে বৈশাখের প্রথম বৃষ্টিতে। তবে ডিম সংগ্রহকারীরা তেমন প্রস্তুতি না থাকলেও 3 দফায় ডিম সংগ্রহ হয়েছে 6,000 কেজি। সবগুলোই হ্যাচারিতেই মোটামুটি সবগুলো এখনো পর্যন্ত করা আছে, মানে লাস্টিং করছে, এখনো পর্যন্ত সার্ভাইভ করা আছে। এবং কারণ ডিমের পরিমাণ যেহেতু কম, মোটামুটি সব জায়গায় বেশ ভালো অবস্থানে আছে। এখনো পর্যন্ত অনেকগুলো মাছ এখনো রয়েছে। যদি পরিবেশ সবকিছু অনুকূলে থাকে, 4টা জোর মধ্যে যে আরেকটা জোতে ডিম ছাড়ার সম্ভাবনা আছে। তবে ডিম ছাড়ার পর মা মাছ দুর্বল হওয়ার সুযোগ যেন কেউ মাছ নিধন করতে না পারে, সেদিকে সতর্ক অবস্থানে উপজেলা প্রশাসন। নয়ন বড়ুয়া, নিউজ 24, চট্টগ্রাম।